কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কাকে নিয়ে ভিডিও করবে কি করবে না সেটা তুই বলবি না প্রীতম ভাই, তাই না? যারই দোষ দেখবো তারই তো আমরা বলবো। আমরা এখানে ভিডিও করতে বসেছি, আমার ফোন আমার নেট, দোষ যার দেখবো তারই কিন্তু প্রীতম ভাই বলবো। প্রীতম, তোরও দোষ দেখেছি, বলেছি তো, ছেড়ে দিয়েছি কি? এখন তোর ভালো দেখছি, ভালোটাও বলছি তো, এটা আমরাই। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবারও আরেকটা ভিডিও নিয়ে। তো যেটা নিয়ে চলছিল শোরগোল, প্রচণ্ডভাবে চলছিল, আজকে ধুবো সত্যি কথাটা প্রীতম সবার মুখের ওপরে বলে দিল। সত্য তো সত্যই হয় না, মিথ্যা তো মিথ্যাই হয়। কোনো সত্য চাপা থাকে না, কোনো মিথ্যাও চাপা থাকে না। সত্য মিথ্যাকে দিয়ে চাপা দেওয়ার চেষ্টা হয়, কিন্তু সত্যটা বেরিয়ে আসে, তাই না? আর মিথ্যাকে চাপা দেওয়ার অনেক চেষ্টা করে, সেটাকে সত্য বানাবার, সেই মিথ্যাটাও বেরিয়ে আসে। আজকে সেটা প্রীতম ভাই ক্লিয়ার করে দিল, পুরোটা ক্লিয়ার করে দিয়েছে। তোমরা আশা করি প্রীতমের ভিডিও অলরেডি দেখে নিয়েছো। ৮০,০০০ টাকা সঙ্গীতা চক্রবর্তী নাকি ওর কাছ থেকে নিয়েছিল, যেটা এই যে স্বামী ছাড়া মেয়ে ছেলে, শাকচুনি টাকচুনি আছে যে মরকট, সেও বলেছিল। প্রমাণ আছে তো, প্রমাণ আছে। প্রীতম তো নিজেই আজকে প্রমাণ সমেত বলে দিল। তার থেকে কি বড় প্রমাণ হয়? আচ্ছা, সে একদম ঝামা ঘষে দিল, মিষ্টি মুখে ঝামা ঘষা। প্রীতম নিজে স্বীকারও করলো যে সঙ্গীতা চক্রবর্তী টাকা তো দূরের কথা, মানে চাওয়া তো দূরের কথা, আমার কাছ থেকে কোনো টাকাও নেয়নি, আমি টাকা কোনো দিও নি, আর কোনো দিদিরাও চাইনি। হ্যাঁ, এটা প্রীতমকে বলেছিলাম যে তুই যদি সত্য হয়ে থাকিস, তুই যদি ভালো হয়ে থাকিস, যদি ভালো হয়ে যাস, তাহলে তুই ক্লিয়ার করবি ভিডিওর মাধ্যমে। আমি কিন্তু বলেছিলাম, আমি কেন, সবাই বলেছিল। বদনাম দেওয়া হচ্ছিল, যেটা সঙ্গীতা ম্যাডাম করেইনি কোনো দিন, টাকা তো চাইনি, টাকা তো নেয়নি, সেটা কিছু এই যে চুতিয়া ছিল আমাদের গ্রুপে, সাইকো সে বলছিল প্রীতমের কাছ থেকে নাকি ৮০,০০০ টাকা নেওয়া হয়েছে। এরপরে কি বলবি রে? প্রীতম তো মুখের সামনে দিয়ে দিল রে, প্রীতম মুখের সামনে দিয়ে দিল একদম আচ্ছা আছে ঝামা ঘষে। কি বলবি? ৮০,০০০ টাকা যে প্রীতম দেয়নি সঙ্গীতা ম্যাডামকে, এবং সঙ্গীতা ম্যাডাম চাইনি, সেটা প্রীতম ক্লিয়ার করে দিল। আর সব দিদিদেরকেও নিয়ে ক্লিয়ার করে দিল, কোনো দিদিরাও ওর কাছে চাইনি। ওকে, এবার কি বলবি বল? আমি তো বসে আছি শুনবার জন্য। অনেক ঘাবলা কেস করছিলিস না, একবার পিঙ্কি পালকে নিয়ে বসেছিলিস, অনেক টাকার ঘাবলা হয়েছে, সেটা যখন আমি তুলে এনে দিলাম, পিঙ্কি পাল নিজেই স্বীকার করে দিয়েছে না ১০,০০০ টাকার বেশি আমার কাছে নেয়নি। ওটাও বলে দিয়েছি কার অ্যাকাউন্টে দিয়েছিলে, উকিলকে দিয়েছিল, ঠিক আছে? তারপরে প্রীতমের দিকটাই চলে এলি, তো প্রীতমের দিক থেকে তো ক্লিয়ার হয়ে গেল আজকে। এবার কি বলবি? হ্যাঁ, কিরে আচ্ছা তো দিল প্রীতম ঝামা ঘষে। ওকে, তো চল, তোদেরকে নিয়ে আমি লাইভে আসছি, সবকটা রেডি থাকিস, কারণ আমার ভীষণ শরীরটা খারাপ, এখন বকতে পারছি না, ওষুধটা খেয়ে শুই, তারপরে একটু তাগর হয়ে আসছি, ঠিক আছে? মরকট, এরা তোরা খুব লাফাচ্ছিলিস, ৮০,০০০ টাকা, আমাদের কাছে প্রমাণ আছে। হ্যাঁ, কাকে নিয়ে লড়ছিলিস? সেই তো এসে ক্লিয়ার করে দিল। প্রীতম ভাই এসে ক্লিয়ার করে দিল। এরপরে যে কি হবে, শুধু বসে থাক আমার লাইভের অপেক্ষায়, ওয়েট কর, যা যা বলেছিস আসবো লাইভে জুতো মারতে। টাকা টাকা টাকা, টাকাই গান্ধীর ছাপ, টাকাই দুনিয়ার বাপ, ঠিক আছে? এবার আসছি আমি, টাকা টাকা টাকা, কে কত টাকা নিয়েছিল সব ক্লিয়ার হয়ে গেছে। ও, দুধ কা দুধ পানি কা পানি হয়ে গেল। চল, তোদেরকে নিয়ে লাইভে বলবো, তোদেরকে ভিডিওতে প্রায়োরিটি দেবো, অত টাইম নেই, প্রায়োরিটি ভিডিওতে দেওয়া যাবে না, লাইভে দিতে হবে, বুঝেছিস? কেউ শুনতে পাবে, কেউ শুনতে পাবে না, শুধু তোরা শুনতে পাবি, আর ভিডিওটা পার্টিকুলার তো সবাই দেখবে, তোদেরকে আবার ভিউজ দিতে যাবে, কি দরকার তোদেরকে প্রায়োরিটি দেওয়ার আমার? তো এবার আসি প্রীতমকে কিছু কথা বলতে। খুব ভালো করলি প্রীতম ভাই, এটা ক্লিয়ার করে দিলি, অনেক অনেক ভালোবাসা। তুই যে ভালো মানুষের প্রমাণ দিলি, আমি ভেবেছিলাম যে তুই লোক দেখানি ভালো হয়েছিস, ভেতর থেকে ভালো হোসনি, কারণ অনেক দিন আগেই ভিডিওটা করেছিলাম আমরা, যে কিরে প্রীতম তোর কাছ থেকে যদি টাকা নিয়ে থাকে তাহলে প্রমাণ দে, তুই তোর কাছে থাকবে। এবং অনেককেই বলেছিলাম প্রীতমকে ফোন করে জেনে নাও না, প্রীতমের মুখেই জেনে নিতে পারবে প্রীতম টাকা দিয়েছিল কিনা। তো তুই তো ভিডিও করিসনি তখন, তো আজ এসে তুই ভিডিওটা করেছিস, আমার ভীষণ ভালো লাগলো প্রীতম ভাই, যে তুই সত্যি তোর পরিচয়টা দিলি, তুই ভালো হয়েছিস। আমি এটাই চাই, তুই ভালো হয়ে আরও এগিয়ে চল, তোদের মানে তিনজনের পাশেই আমরা আছি, এই ছেলে মেয়ে তিনটের পাশে আমরা সবাই থাকবো, আমরা আছি। ওদের ভুলটা দেখলে ধরিয়ে দেবো, শাসন করার হলে শাসন করব, এবং ঠিকটা হলেও ভালো করে সবাইকে বলবো যে না, এরা আজকে ভালো কাজ করেছে, ঠিক কাজ করেছে, জোর গলায় বলবো। খুব ভালো করলি প্রীতম। এবার আসি আরেকটা কথায়, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কাকে নিয়ে ভিডিও করবে কি না করবে সেটা তুই বলে দিবি না ভাই, না, তুই কিন্তু বলে দিবি না, কারণ না, ওই যে কিয়াকে বলা হয়েছে, ওর ছেলের নামও প্রীতম, একবার না ১০০ বার বলবে ওর মা নোংরামো করছে, ঠিক আছে? ছেলেটাও নোংরামো করতে বসেছে মায়ের সঙ্গে, তুই বলছিস না কারোর মা বাবাকে বলা উচিত না, ও সোশ্যাল মিডিয়াতে এসে নোংরামো করবে, বলবো না? তোর মাকেও কিন্তু ছাড়িনি, তোর বাবাকেও কিন্তু প্রীতম ছাড়িনি,
ঠিক আছে, তোকে তো ছাড়িনি, তোর অন্যায়গুলো যেগুলো দেখেছি, ভুলগুলো যেগুলো দেখেছি, নোংরামগুলো যেগুলো দেখেছি, বলেছি জোর গলায়। এখন দেখছি না, এখন সব দেখছি ভালো আছে ভালো। আবারও কিন্তু বলবো, যদি কোনো দিন তোদের এরকম নোংরামো দেখি, ভুল দেখি, বলবো প্রীতম, রাগ করিস না ভাই। আজকে এই যে মহিলাটা যেভাবে নোংরামোটা করছে সোশ্যাল মিডিয়াতে, অবশ্যই একবার না 100 বার বলবো, একবার না 100 বার ধরিত্রী এই কথাটা বলেছে, বেশ করেছে, আমি বলছি। কিন্তু তুই বলে দিবি না কাদেরকে নিয়ে আমরা ভিডিও করব কি না করব। কেননা নোংরামো করবে সোশ্যাল মিডিয়াতে এসে, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, জানিসই তো, আমরা তো ধরবই নোংরামোটা, তাই না? দিনের পর দিন নোংরামো করছে, আর রইল বাকি ট্যাগ করেছে তোকে। তোকে তো আমরা 12 মাসই করি, 12 মাসই করি, তাই তো? আমরা ক্রিয়েটাররা 12 মাসই তোকে কিন্তু ট্যাগ করি। তাহলে এখানে কিসের মানে কথাটা উঠলো? তুই কিন্তু এটাও বলেছিস ভাই যে তুমি আমাকে ভিডিওতে কিছু বলনি, কিন্তু ট্যাগ করেছো, লোকে ভাবছে। লোকে কি ভাবলো? অত ভেবে কোনো লাভ নেই, লোকে তো ভিডিওটা দেখবে, তাই না? লোকে তো ভিডিওটা দেখে বুঝতে পারবে অ্যাকচুয়ালি কাকে বলছে। তাই বলছি, কাকে নিয়ে আমরা ভিডিও করব না করব কেউ আমাদেরকে বলে দেবে, আমরা শুনবো না। আমরা যার ভুল দেখবো তারই বলবো। আজকে ওর মাটা নোংরামো করছে। হ্যাঁ, তোর নামও প্রীতম, ওর নামও প্রীতম, আরও প্রীতম আছে, তুই একা নস। এটা বলিস না ভাই যে কারোর মা বাবাকে নিয়ে এরকম নোংরা কথা বলো না। আজকে যদি তার মা বাবা মানে তারা এসে নোংরামো করে, তাহলে তো বলবেই মানুষ। আজকে যদি আমি নোংরামো করি, আমি বা আমার বর যদি নোংরামো করে, তাহলে তো আমার ছেলেকে কথা শুনতেই হবে। তাহলে তো বলবেই তোর মা বাবা নোংরামো করছে। তুমি সোশ্যালে নোংরামো করবে আর লোকে বলবে, সেটা তো শুনতে গায়ে লাগবে, সেটা নয়। আজকে এই যে নোংরামোটা করছে না, কেয়া সাবান প্রচণ্ডভাবে নোংরামো করছে, এবং ছেলেটাও নেমে গেছে নোংরামোতে। তাই ধরিত্রী সেটা বলেছিল। তুই বললি না মা বাবাকে নিয়ে টেনো না, আলবাত টানবো, নোংরামো করলেই টানবো। আজকে তারা যদি নিজেদের সম্মানের কথা না ভাবে আর নোংরামো করবে, মানুষজন বলবে না, সেটা কি করে হয়, তাই না ভাই? তো যাই হোক ভাই, তুই খুব ভালো করলি, এই কথাটা ক্লিয়ার করে দিলি। 80,000 টাকার যে গল্পটা উঠেছিল, মিথ্যা গল্প উঠেছিল, মিথ্যা বদনাম দিচ্ছিল সঙ্গীতা ম্যাডামকে এবং আমাদের প্রত্যেকটা মানুষকে মিথ্যা বদনাম দিচ্ছিল, তুই ক্লিয়ার করে দিলি ভাই, ভীষণ ভালো লাগলো। তুই এভাবে এগিয়ে চল, তোর পাশে আমরা আছি, তোদের 3 জনের পাশেই আছি, ওই 2টো মেয়ের পাশে, তোর পাশে আমরা আছি, একদম ঢাল হয়ে থাকবো। আবার যদি তোদের অন্যায়ও দেখি, শাসনও করব, বলবো, সেটুকু রাইট আমাদের আছে, তাই না ভাই? তো আজকে প্রীতম ভাই নিজের ভিডিওর মধ্যে পুরো ক্লিয়ার করে দিয়েছে, তোমরা পারলে একটু দেখে নিতে পারো। টাকার গল্প অনেকে অনেক রকম করে বলেছে, তো তাদেরকে তো অনেক কিছুই বলার ছিল এই ভিডিওতে, বাট ভিডিও বড় হয়ে যাচ্ছে। লাইভে আসছি তাদেরকে আচ্ছা করে দিতে। ওকে, চলো লাইভ আসবে, সবাই এসো আমার লাইভে। আজকে এদেরকে দেবো 80,000, 1.5 লাখ, 25,000, অনেক টাকার ঘাপলা, বলেছিস না? রেডি থাক, আসছি আমি, চলো টাটা।